নমস্কার বন্ধুরা, অর্ণব প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। অবশ্যই সেটা ড্রাফট ইলেকটোরাল রোল, মানে খসড়া ভোটার তালিকা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এরপরে কি করণীয়, আপনার কি কোনো কিছু করার আছে, সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। আর বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করব। ভোটার লিস্টে নাম থাকলেও কিন্তু শান্তি নেই, এমনটাই বলছে ইলেকশন কমিশন। কিন্তু কেন? ভোটার লিস্টে নাম থাকলেও কাদের জন্য হবে এই হিয়ারিং? আজ থেকেই বাড়ি বাড়ি পৌঁছাবে শুনানির চিঠি, মানে হিয়ারিং এর চিঠি, এমনটাই খবর কমিশন সূত্রে। দেশের বড় রাজ্যগুলোর মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সময় শেষ হয়েছে এসআইআর, অর্থাৎ কমিশন বিএলওদের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এত বড় মাপের কাজে বিক্ষিপ্তভাবে কিছু ত্রুটি থেকেই গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজ থেকে শুনানির প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, অর্থাৎ বাড়ি বাড়ি হিয়ারিং লেটার পাঠানোর কাজ শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুনানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত চলবে এই হিয়ারিং। আনকালেক্টেড 58,20,899টা, প্রায় ধরতে গেলে আনকালেক্টেড 59 লাখ ফর্ম। এখনো পর্যন্ত রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 58,20,899। চূড়ান্ত ভোটার তালিকা 14 ফেব্রুয়ারি 2026 প্রকাশ পাবে। খসড়া তালিকায় কারোর নাম বাদ পড়ে থাকলে সেই ব্যক্তিকে নতুনভাবে নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করতে হবে। কোথায় জমা করবেন সে ব্যাপারে বিএলওরা সহযোগিতা করবেন। প্রয়োজনে তাদের হিয়ারিংয়েও কিন্তু ডাকা হবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কারোর কোনো অসন্তোষ থাকে, তার জেলা শাসক মানে বিডিও অথবা এসডিওর কাছে লিখিত আবেদন করতে পারেন। তাতেও যদি তিনি ফল না পান, তাহলে সরাসরি সিইও দপ্তরে লিখিত আবেদন তিনি করবেন। বিএলওরা আজ থেকে বুথে বুথে বসছেন। কী কী সমস্যার জন্যে? কারণ নাম বাদ পড়ে গেছে, নামে ভুল আছে, বয়সের প্রবলেম হয়েছে, ঠিকানা ভুল আছে, বুথ নাম্বার প্রবলেম, পার্ট নাম্বার প্রবলেম, এই সমস্ত নিয়ে কোনো ভোটারের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে বুথ থেকেই প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা প্রদান করবে কারা? বিএলওরা। এইবার প্রশ্ন হচ্ছে, হিয়ারিং কাদের হবে? 2002-এ ভোটার লিস্টে নাম নেই এরকম অনেকের নাম খসড়া ভোটার তালিকায় আছে। তা সত্ত্বেও তাদের অনেককেই কমিশন প্রয়োজনে ডাকতে পারে। অতিরিক্ত যাচাইয়ের জন্য তাদের ডাকা হতে পারে বলে খবর। সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে প্রেসক্রাইব করা 13টা নথির মধ্যে যে কোনো একটা কিন্তু দেখাতে হবে। 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের কারোর একজনের নাম না থাকলেও কিন্তু ডাক পড়তে পারে। অনেকেরই বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। সেক্ষেত্রে আধার ছাড়া বাকি 12টা নথির মধ্যে যে কোনো একটা দেখাতে হবে, তাহলেই নাম থাকবে ফাইনাল ভোটার লিস্টে। এবার আসছি ভুল ইনফরমেশন, ফেক ইনফরমেশন, রং ইনফরমেশন। ভুল তথ্য দিলেও কিন্তু ডাক পড়বে হিয়ারিংয়ে। অনেকে এসআইআর ক্ষেত্রে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আর এই ভুলটা করলেই কমিশন ডাকবে। সেক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে আপনাকে হিয়ারিংয়ে গিয়ে সঠিক তথ্য জমা দিতে হবে। ফর্মে দেওয়া তথ্য বুঝতে সমস্যা হয়েছে অনেকের ক্ষেত্রেই। অনেকেই ফর্ম এমনভাবে লিখেছেন যেটা বুঝতে সমস্যা হচ্ছে বিএলওদের। সেক্ষেত্রে ইয়ারও যদি সেই তথ্য বুঝতে না পারেন তাহলে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে কমিশন ডাকতে পারে সেই ব্যক্তিকে হিয়ারিংয়ে। এবার আসছি বয়সের সমস্যা। বাবা মার বয়সের ব্যবধান 15 বছরের বেশি হলে শুনানিতে ডাক পড়তে পারে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে বাবা মার বয়সের ব্যবধান 15 বছর বা তার বেশি হলে ডাকা হতে পারে। তাদের কাছ থেকে নথি যাচাই করে ডাকা হবে বলেই জানা যাচ্ছে। 30 লক্ষ ভোটার যাদের ম্যাপিং এখনও পর্যন্ত সম্ভব হয়নি, তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। 2002 সালে এসআইআর লিঙ্ক হয়নি অথচ 2026-এর খসড়া ভোটার তালিকায় নাম আছে, তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হতে পারে এই হিয়ারিংয়ের জন্যে। এইবার নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে জেন্ডার মিসম্যাচ। তো কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি, বয়সের সঙ্গে অভিভাবকের বয়সের অযৌক্তিক গরমিল। তালিকায় নাম আছে যাদের, ডাক পড়বে তারা। জেন্ডার অ্যান্ড রিলিজিয়ান মিসম্যাচ হলেও কিন্তু ডাক পড়বে এই হিয়ারিংয়ে। 2002-এর যে পার্টটা ছিল ইনিউমারেশন ফর্মে, যারা সেটা ফিল আপ করতে পারেননি বা যারা সেটা ফিল আপ করেননি, ইনিউমারেশন ফর্মের নিচে 2002-এর অংশ যারা পূরণ করতে পারেননি, তাদের সবাইকে কিন্তু এই হিয়ারিংয়ে ডাকা হবে। মনে রাখতে হবে, আপনার নাম 2002 সালের তালিকার সঙ্গে ম্যাপিং বা ম্যাচিং হলেও কি আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে? ইয়ারও মনে করলে কিন্তু আপনাকে সেখানে হিয়ারিংয়ে ডাকতে পারে। এবার সব থেকে বড় যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে আপনাকে কী কী ডকুমেন্ট সেখানে নিয়ে যেতে হবে। বিএলও বাড়ি বাড়ি গিয়ে শুনানি নোটিশ মানে হিয়ারিংয়ের যে চিঠি সেটা পৌঁছে দেবেন। আধার কার্ড ছাড়া 11টা যে নথি আগেই মেনশন করা হয়েছিল, আমি এখনও এখানে মেনশন করেছি, অন্তত তার মধ্যে যে কোনো একটা আপনাকে সেই হিয়ারিংয়ে নিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয় থাকলেও নিয়ে যাবেন। এছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি দিলেই হবে। তার মধ্যে কী কী আসছে? বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার থেকে পরের মাধ্যমিক বা উচ্চ শিক্ষার কোনো যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকার অধীনস্থ কোনো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট, ফরেস্ট্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, জাতীয় নাগরিক পঞ্জি। এটা এখানে এখন মেনশন করেছে শুধুমাত্র আসামের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে না। স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে এটাই জানালাম যে কোন কোন ক্ষেত্রে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হিয়ারিংয়ে যেতে গেলে আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে, তো সেগুলোও আমি আপনাদেরকে এই ভিডিওতে মেনশন করে দিলাম। এরপরে যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কারোর কোনো ডাউট থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি আমার কাছে কারেক্ট ইনফরমেশন থাকে তাহলে আমি অবশ্যই সেটা আপনাকে প্রোভাইড করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকার সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।